হ্যালো বন্ধুরা, আজ আমরা কোনো গল্প শুনতে আসিনি। আজ আমরা আমাদের নিজেদের জীবনের রশিটা কার হাতে তা জানতে এসেছি। আপনি হয়তো ভাবছেন, আমি দিনমজুর, আমি সাধারণ ছাত্র, রাজনীতি দিয়ে আমার কি হবে? ভাই আমার, সকালে যে নুন দিয়ে আপনি ভাত খাচ্ছেন, সেই নুনের দাম কত হবে তার ঠিক করে রাজনীতি। আপনার পকেটের মানিব্যাগ থেকে শুরু করে আপনার কবরের মাটি পর্যন্ত সব কিছু নিয়ন্ত্রিত হয় একটি কলমের খুঁচায়। সেই কলমটার নামই হলো রাজনীতি। আজ আমরা জানব রাজনীতির সেই ভয়ঙ্কর আর জাদুকরী ইতিহাস, যা ৫,০০০ বছর আগে শুরু হয়ে আজও আমাদের জীবনকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। পলিটিক বা রাজনীতি কি কোনো রাজপ্রাসাদে জন্মেছে? না, এর জন্ম হয়েছে পেটের দায়ে। আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষ যখন একা ছিল, তখন কোনো রাজনীতি ছিল না। কিন্তু যখনই দুজন মানুষ একসাথে হলো, প্রশ্ন উঠল, শিকার করা হরিণটা কে আগে খাবে, গুহার উষ্ণ কোণায় কে ঘুমাবে। এই যে সম্পদ ভাগাভাগি আর সিদ্ধান্ত নেওয়ার লড়াই, এখান থেকে রাজনীতির জন্ম। বিখ্যাত দার্শনিক এরিস্টটল বলেছিলেন, ম্যান ইজ বাই নেচার আ পলিটিক্যাল অ্যানিমাল। এর মানে হলো, আমরা যদি সমাজবদ্ধ হয়ে থাকতে চাই, তবে আমাদের রাজনীতি করতেই হবে। যে বলে আমি রাজনীতি বুঝি না, সে আসলে নিজের অস্তিত্বকেই অস্বীকার করে। বন্ধুরা, রাজনীতির এই দীর্ঘ পথ চলাই সবচেয়ে কলঙ্কিত অধ্যায় কোনটি জানেন? তা হলো মহান দার্শনিক সক্রেটিসের মৃত্যু। সক্রেটিস কোনো চোর বা খুনি ছিলেন না। তার অপরাধ ছিল, তিনি যুব সমাজকে প্রশ্ন করতে শিখিয়েছিলেন। তিনি বলতেন, অন্ধভাবে কাউকে মানবে না, আগে যুক্তি দিয়ে বিচার করো। কিন্তু তৎকালীন এথেন্সের শাসকরা প্রশ্ন ভয় পেতেন। তারা ভাবলেন, মানুষ যদি প্রশ্ন করতে শেখে, তবে তাদের গদি নড়বড়ে হয়ে যাবে। তাই তারা তথাকথিত গণতন্ত্রের দোহাই দিয়ে ৫০০ জন জুরি মেম্বারের ভোটে সক্রেটিসকে মৃত্যুদণ্ড দিলেন। অপরাধ, তিনি নাকি যুব সমাজকে পথভ্রষ্ট করছেন। তার ছাত্র প্লেটো নিজের চোখে দেখলেন, তার প্রিয় গুরুকে এক পেয়ালা বিষ পান করতে বাধ্য করা হলো। সক্রেটিস হাসি মুখে সেই হেমলক বিষ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এই যে আমাদের বর্তমান বিশ্বে গণতন্ত্রের জোয়ার বইছে, এই গণতন্ত্রের কারণে কিন্তু সক্রেটিসকে মৃত্যুবরণ করতে হয়েছিল। সক্রেটিসকে কিন্তু কোনো একজন স্বৈরশাসক মারেনি, বরং ৫০০ জন নাগরিকের একটি জুরি বোর্ড ভোটের মাধ্যমে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করেছিল। এখান থেকে প্লেটো গণতন্ত্রের উপর আস্থা হারান। তিনি মনে করলেন, যদি অধিকাংশ মানুষ মূর্খ বা অযোগ্য হয়, তবে তাদের দেওয়া ভোটে একজন ভালো মানুষেরও ফাঁসি হতে পারে। এই একটি ঘটনাই প্লেটোর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তিনি বুঝেছিলেন, রাজনীতি যদি মূর্খ আর সংকীর্ণ মনা মানুষের হাতে থাকে, তবে সেখানে সত্যের কোনো দাম নেই। প্লেটো তখন রাগে আর দুঃখে গর্জে উঠেছিলেন, যে গণতন্ত্র একজন জ্ঞানী মানুষকে রক্ষা করতে পারে না, সেই গণতন্ত্রের চেয়ে দার্শনিক রাজার শাসন অনেক ভালো। আজ আমাদের চারপাশে তাকিয়ে দেখুন, সক্রেটিস নেই, কিন্তু আজও কি সত্য বলার অপরাধে কাউকে না কাউকে মানসিকভাবে বা সামাজিকভাবে বিষ পান করতে হচ্ছে না? যখনই আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, তখনই দেখবেন আপনার নামে নানা ষড়যন্ত্র, হুমকি ও ধমকি আসা শুরু হয়েছে। তাই আমাদের সকলেরই উচিত রাজনীতির বিষয়ে সচেতন হওয়া এবং ন্যায় ইনসাফের পক্ষে থাকা। রাজনীতির শাখা প্রশাখা অদ্ভুত। একসময় রাজা বলতেন, আমি ঈশ্বর, আমার কথাই আইন। মানুষ ভয়ে মাথা নত করত। এরপর আসলো ধর্ম ও রাজনীতির মিলন। কিন্তু মানুষ যখন দেখল রাজার বিলাসিতার জন্য তাদের না খেয়ে মরতে হচ্ছে, তখন শুরু হলো বিপ্লব। ১৭৮৯ সালের ফরাসি বিপ্লব পুরো পৃথিবীর নজর বদলে দিয়েছিল। জন্ম নিয়েছিল বামপন্থী আর ডানপন্থীর লড়াই। পলিটিক বা রাজনীতি মানে কি শুধু দলাদলি আর মারামারি? না, রাজনীতির দুটি মুখ আছে। একটি হলো সেবা, যা দিয়ে একটা জাতিকে অন্ধকার থেকে আলোতে আনা যায়, আর অন্যটি হলো শোষণ, যেখানে রাজনীতি হয়ে ওঠে বড়লোকের পকেট ভরার মেশিন। যখন ক্ষমতা মানুষের মাথায় ওঠে, তখন সে ভুলেই যায় সে কার ভোটে উপরে উঠেছে। তখন রাজনীতি হয়ে যায় পলিটিক্যাল ভায়োলেন্স। কিন্তু মনে রাখবেন, এই রাজনীতি আমাদের ৮ ঘন্টা কাজের অধিকার দিয়েছে, আমাদের শিক্ষার অধিকার দিয়েছে। পলিটিক বা রাজনীতি খারাপ নয়, খারাপ হলো সেই হাতগুলো যেগুলো এই পবিত্র শক্তিকে নোংরা কাজে ব্যবহার করে। তো আমাদের সকলের উচিত দেশের স্বার্থে, দশের স্বার্থে রাজনীতি সচেতন হওয়া। তাহলেই দেখবেন সমাজ থেকে অসৎ লোকগুলো বিদায় নিবে। ভিডিওর শেষে এসে আমি আজ আপনাকে একটা আয়নার সামনে দাঁড় করাতে চাই। আপনি ভাবছেন, আমি তো ছোট চাকরি করি, আমি রাজনীতি করে কি করব? তাহলে প্লেটোর সেই বিখ্যাত উক্তিটি কানে গেঁথে নিন। রাজনীতিতে অংশ না নেওয়ার সবচেয়ে বড় শাস্তি হলো, আপনার চেয়ে অযোগ্য কোনো মূর্খ আপনার উপর শাসন করবে। আপনি যখন চুপ থাকেন, তখন একজন দুর্নীতিবাজ সাহস পায়। আপনি যখন রাজনীতি ঘৃণা করি বলে ভোট দিতে চান না, তখন আপনি আসলে একজন চোরকে আপনার ঘর লুট করার চাবিটা দিয়ে দেন। রাজনীতি মানে শুধু মিছিলে যাওয়া নয়, রাজনীতি মানে হলো সচেতন হওয়া, রাজনীতি মানে হলো প্রশ্ন করা। আজ দেশ আপনার দিকে তাকিয়ে। শিক্ষিত যুবক যদি মনে করে রাজনীতি নোংরা, তবে সেই নোংরা আবর্জনা কোনোদিন পরিষ্কার হবে না।
তাই প্রশ্ন করুন, জানুন এবং অন্তত নিজের অধিকারটুকু বুঝে নিন। কারণ আপনি রাজনীতি না করলেও রাজনীতি আপনার পিছু ছাড়বে না। আজ নয়তো কাল আপনার দরজায় সে কড়া নাড়বেই। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলেরই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো আপডেট সাথে সাথে পেয়ে যান। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।